একজন ভাই জিজ্ঞাসা করেছেন যে 10 মুহররমের রোজার ফজিলত কি এবং এই সময়ে মোট কয়টা রোজা রাখতে হবে। তো আমাদের মনে রাখা দরকার 10 মুহররম এটা একটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। বুখারী শরীফের 3943 নম্বর হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে যান তখন দেখেন 10 মুহররম ইহুদিরা রোজা রেখেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, যেটা এমন কোন দিন যেই দিনে তোমরা রোজা রেখেছো। তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু। তখন তারা বলল যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ দিন, এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে দরিয়া থেকে উদ্ধার করেছিলেন এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে দরিয়াতে নিমজ্জিত করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান ফানাসুমুহু, সুতরাং মূসা আলাইহিস সালাম এই দিনেই এই কারণেই শুকরিয়া আদায় করার জন্য তিনি রোজা রেখেছিলেন, সুতরাং আমরাও রোজা রাখি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তাহলে তো আমরাই মূসা আলাইহিস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হকদার। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন এবং অন্যদেরকে এই দিনে রোজা রাখার কথা বললেন। তো এখন কথা হলো যে 10 মুহররমের দিন রোজা রাখলে তার কি ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের ভিতরে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিন রোজা রাখা এটা আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলোকে maaf করে দিবেন। তো আমাদের মনে রাখা দরকার এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে শুধুমাত্র সগীরা গুনাহ maaf হয়, কবিরা গুনাহ নয়। তো এখন কথা হলো এই সময় আমরা মোট কয়টা রোজা রাখবো। মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিন রোজা রাখলেন এবং অন্য দিগকে যখন রোজা রাখার কথা বললেন তখন সাহাবীরা আরজ করলো, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, যে ইয়া রাসূলুল্লাহ এটা তো এমন একটা দিন যেই দিনে ইহুদি এবং খ্রিস্টানেরা এই দিনে তার অনেক মর্যাদা দিয়ে থাকে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা কানা লামুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাত তাসিয়া, যে যদি আগামী বছর আসে এবং হায়াতে পেয়ে থাকে তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। তো 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব, সেই সাথে সর্বোত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা, কারণ 9 তারিখের কথাও হাদিস শরীফে আসছে। হ্যাঁ, এটারও সুযোগ রয়েছে যে যদি কোনো ব্যক্তি 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখতে চায় তাহলে সেটারও সুযোগ রয়েছে, অর্থাৎ 9-10 অথবা 10-11 এভাবে রোজা রাখলে তাহলে ইহুদিদের সাথে আর কোনো সাদৃশ্যতা থাকবে না। এবং যদি কোনো ব্যক্তি 9-10-11 এই 3 দিন রোজা রাখতে চায় তবুও তাহলে তার অবকাশ রয়েছে, কারণ মুহররম মাস হলো রোজা রাখারই মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম, অর্থাৎ রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা রাখার মাস হলো মুহররম মাস। সুতরাং এই মাসেও আমাদের বেশি বেশি রোজা রাখা উচিত। আরেকটা বিষয় আমাদের বেশি মনে রাখা দরকার, সেটা হলো এই দিন সম্পর্কে অনেক ভুয়া তথ্য আমাদের সমাজে প্রচলিত। যেমন অনেকে বলে থাকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এবং এই দিনে কিয়ামত হবে। এই সমস্ত কথাগুলো কোনো ভিত্তি নাই এবং নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন।